যে 10 ব্যক্তিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, সব পাপই ঘৃণিত, কিন্তু কিছু পাপ খুবই নিন্দনীয়, যা অন্যেরও ক্ষতির কারণ হয়। কি এমন পাপ করেছিলেন তারা যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অভিশাপ দিয়েছেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সব পাপই ঘৃণিত, কিন্তু কিছু পাপ খুবই নিন্দনীয়, যা অন্যেরও ক্ষতির কারণ হয়। কলুষিত সেসব পাপ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই ওই পাপীদের উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপও পতিত হয়। এখানে এমন 10টি পাপের কথা উল্লেখ করা হলো যেসব পাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অভিশাপ দিয়েছেন। অন্যকে অস্ত্র দিয়ে ভয় দেখানো, অন্যায়ভাবে বা দুষ্টুমি করে কারো দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো ইসলামের নিষিদ্ধ। যারা এ কাজে লিপ্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর অভিসম্পাত করেছেন। মাদক ব্যবসা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, মাদকের সাথে সম্পৃক্ত সকলের তরফ অভিশাপ নাজিল হয়। যে স্ত্রী স্বামীর বিছানায় সাড়া দেয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে কোনো ওজর ছাড়া তা অস্বীকার করে, তার উপর অভিশাপ বর্ষিত হয়। তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু সাল্লাম থেকে এ প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে তাদের উপর অভিশাপ বর্ষিত হয়। পবিত্র মদিনায় পাপ কাজ করা। তাবেঈন আসিম রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মদিনাকে হারাম করেছেন? তিনি বলেন, হ্যাঁ, এখান থেকে ওখানের মধ্যবর্তী স্থান। এখানে কোনো পাপ করে তার উপর আল্লাহ, তার ফেরেশতা এবং সমগ্র মানবজাতির লানত। মাতা পিতাকে লানত করা। পিতামাতাকে যে ব্যক্তি মানুষের সামনে আড়ালে লানত করে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। শরীরে উল্কি অঙ্কন করা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারীর উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায়। চুরি করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, চোরের উপর আল্লাহর লানত হোক যখন সে একটি হেলমেটও চুরি করে এবং এই জন্য তার হাত কাটা হয়, এবং সে একটি রশি চুরি করে এর জন্য তার হাত কাটা হয়। নারী পুরুষ অভিন্ন পোশাক পরিধান করা। ইসলামী শরীয়তে নারী পুরুষের স্বতন্ত্র পোশাক পরিধানের বিধানে বিশেষ গুরুত্ব রয়েছে, আর যারা এই বিধান লঙ্ঘন করবে তাদের ব্যাপারে হাদিস শরীফে চরম নিন্দার ঘোষণা এসেছে। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।